নেত্রকোনার মাঠে মাঠে দুলছে সোনালী ধানের আঁশ। এরই মধ্যে নতুন ধান কাটা শুরু করছে কৃষকরা। ভারী বর্ষণ ও আগাম বন্যার শঙ্কা না কাটলেও রয়েছে প্রখর রোদ। আর সেই প্রখর রোদেই সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে তারা। তাই তাদের মুখে ফুটেছে আনন্দের হাসি। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেই হাওড়াঞ্চলের শতভাগ ফসল ঘরে তোলা যাবে। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় পুরো দমে চলছে বোরো ধান কাটার মৌসুম। প্রতি বছর ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, আগাম বন্যা সহ কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নিম্নাঞ্চলের কৃষকদের ফসল নষ্ট হয়। কিন্তু এবছর কোনো দুর্যোগ না হওয়ায় এখনও ক্ষয়ক্ষতি ছাড়াই গোলায় ধান তুলছে কৃষক। আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে স্বাচ্ছন্দ্যে সোনালী ধান ঘরে যাবে বলে আশা করছে কৃষকরা। আগামী কয়েকদিন যদি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, শিলাবৃষ্টি এগুলো না হয়, তাহলে আমরা আশা করি সব ধান বাড়িতে নিতে পারবো। এখন দিন যেভাবে আছে এভাবে যদি আরো কয়েকটা দিন তাকে যায়, তখন আল্লাহর রহমতে আমরা সোনার ফসল সুস্থ মতো আল্লাহ দিয়ে তোলা হবে। ভালো হয়েছে, বন্যাটা হয়েছে না। আপনার যদি ফসল তুলতে পারি লাভবান হইব। তবে কৃষকদের অভিযোগ, এবার ধান চাষে সব উপকরণই বেশি দামে কিনতে হয়েছে। বোরোর বাম্পার ফলনে মজুরি বেড়েছে ধান কাটা শ্রমিকের। আর পাইকাররা বলছেন, ফলন বেশি হওয়ায় কৃষক খুশি হয়েই 850 টাকা থেকে 1000 টাকা দরে ধান বিক্রি করছে। ধানের ফসল এবার আল্লাহ দিলে মোটামুটি আল্লাহ দিলে বালাই আছে, ফলনও বালা। মনোরম দরের কিছু দরে একটু বারিকা, আর নাহলে মোটামুটি আল্লাহ দিবার এবার বালা আছে। এবার আমরা ধান কাটে 700 টাকা কাটা, গতবার কাছে আমরা 600 টাকা কাটা। আমরা এই ধান কিনতেছি এবং ক্রয় বিক্রয় করতেছি। দরও ভালোই আছে। আমরা মোটা কিনতেছি 850, 40 এভাবে, আর চিকন ধানটা কিনতেছি 950, 60। আমাদের ন্যায্য মূল্য সঠিকভাবে পাইতেছে, গৃহস্থ পাইতেছে এবং আমরাও ক্রয় বিক্রয় সঠিকভাবে করতে পারতেছি। এরই মধ্যে 17% জমি কাটা শেষ। আর বাকি 10 দিনের মধ্যে হাওর এলাকার সব ধান কাটা শেষ হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। ইতিমধ্যে হাওর এলাকায় আমাদের ধান কর্তন শুরু হয়ে গেছে। আজকে পর্যন্ত আমাদের ধান কর্তনের পরিমাণ 17%। আমাদের মাঠে আজকে পর্যন্ত 560টি কম্বাইন হারভেস্টার ধান কর্তনের জন্য কাজ করে যাচ্ছে, এগুলি প্রস্তুত আছে। এবং স্থানীয় যে কৃষক যারা আছেন, তারা কম্বাইন হারভেস্টার ধান দিয়ে তারা ফসলগুলি মাড়াই করাতে তারা যথেষ্ট খুশি। আমরা মাঠ পর্যায়ে যথেষ্ট জরিপও করেছি, কৃষকদের ইন্টারভিউ নিয়েছি। এবার নেত্রকোনায় মোট 1,85,320 হেক্টর জমিতে 8,02,600 মেট্রিক টন চাল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।